উত্তম বন্ধুর গুণাবলী। প্রিয় মুসলিম ভাই, যার সাথে তুমি বন্ধুত্ব করতে আগ্রহী তার মধ্যে অবশ্যই ৫টি গুণ থাকতে হবে। ১. সে যেন জ্ঞানী হয়। ২. চরিত্রবান হয়। ৩. ফাসিক বা দুষ্কৃতকারী না হয়। ৪. বিদাতি না হয় এবং ৫. দুনিয়ালোভী না হয়। আল্লাহ তাআলা উত্তম ও পবিত্র বন্ধুত্বের প্রশংসা করেছেন এবং এটাকে জান্নাতে প্রবেশের অন্যতম কারণ হিসেবে অভিহিত করেছেন। যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, সেই সব লোকরা কোথায় যারা আমার মহত্বের জন্য পরস্পর ভালোবেসেছিল? আজ আমি আমার আরশের ছায়াতলে তাদের আশ্রয় দেব। আজ আমার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই। অন্য হাদিসে তিনি ইরশাদ করেন, ৭ ব্যক্তিকে আল্লাহ কিয়ামত দিবসে তাঁর আরশের ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন এই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তারা হল ১. ন্যায়পরায়ণ শাসক। ২. এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে। ৩. এমন ব্যক্তি যে একাকী বসে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দুটো আল্লাহর ভয়ে অশ্রুপাত করে। ৪. সেই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাত সহকারে আদায়ের জন্য উন্মুখ থাকে। ৫. এমন ২ ব্যক্তি যারা একমাত্র আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে এবং তার জন্যই পরস্পর বিচ্ছিন্ন হয়। ৬. সেই ব্যক্তি যাকে কোনো অভিজাত শ্রেণীর সুন্দরী মহিলা ব্যভিচারের দিকে আহ্বান করলে সে প্রত্যাখ্যান করে বলে, আমি আল্লাহকে ভয় করি। ৭. সেই ব্যক্তি যে এতটাই গোপনে দানসদাকা করে যে তার ডান হাত কি দান করেছে তা বাম হাতও জানতে পারে না। সৎ ও পুণ্যবান লোকদের সাথে বন্ধুত্ব করলে নিজের মর্যাদাও বৃদ্ধি পায়। যেমন আসহাবে কাহফের সঙ্গ বেছে নেওয়ায় তাদের কুকুরটির মর্যাদা এতটাই বৃদ্ধি পেয়েছে যে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তার কথা উল্লেখ করেছেন। ইরশাদ করেছেন, এখন তারা বলবে তারা ছিল ৩ জন, তাদের চতুর্থটি তাদের কুকুর। বন্ধু হল আয়নার মতো। মানুষ তার মাঝেই তোমার স্বরূপ ও প্রকৃতি দেখতে পাবে। তাকে দেখেই বুঝে নেবে তুমি কেমন। কারণ প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর ধর্ম, স্বভাবচরিত্র দ্বারা প্রভাবিত হয়। সুতরাং কারো সাথে বন্ধুত্ব করতে হলে খুব দেখে শুনে করতে হবে। আবু সুলাইমান বলেন, রাসূলের হাদিস এর ব্যাখ্যা হল, তুমি যার দিনদারি ও বিশ্বস্ততার ব্যাপারে নিশ্চিত হবে, কেবল তাকেই বন্ধু হিসেবে গ্রহণ করবে। কারণ তুমি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তার ধর্ম ও চিন্তাচেতনার প্রতি তোমাকে আকৃষ্ট করবে। তোমার দিনদারির ওপর ভরসা করে এমন লোককে বন্ধু হিসেবে গ্রহণ করো না যার দিনদারি ও বিশ্বস্ততা সম্পর্কে তুমি নিশ্চিত নও। প্রিয় মুসলিম ভাই, কথিত আছে, বিপদে বন্ধুর পরিচয়, তাই বিপদে পাশে দাঁড়াবে না এমন লোকদের সাথে বন্ধুত্ব করো না। এমন লোকদের সাথে বন্ধুত্ব করবে যারা কিয়ামতের ভয়াবহতম দিনেও তোমার বন্ধু থাকবে, শত্রুতে পরিণত হবে না। এ সম্পর্কে কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে, তবে আল্লাহ ভীরুরা নয়। হাদিস শরীফে উত্তম বন্ধু ও খারাপ বন্ধুর খুব সুন্দর উপমা বিবৃত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম বন্ধু ও মন্দ বন্ধুর উদাহরণ হল সুগন্ধি বিক্রেতা ও হাপরে ফুঁকদানকারী। সুগন্ধিওয়ালা হয়তো তোমাকে উপহারস্বরূপ সুগন্ধি দেবে অথবা তার কাছ থেকে তুমি কিনে নেবে। তাও না হলেও তার কাছ থেকে অন্তত সুগন্ধি পাবে। আর হাপরে ফুঁকদানকারী হয়তো তোমার কাপড় পুড়ে ফেলবে অথবা দুর্গন্ধ পাবে। আলী বলেন, তোমরা অবশ্যই পুণ্যবান লোকদের বন্ধু বানাবে, কারণ তারা দুনিয়া ও আখিরাতে তোমাদের সাহায্যকারী হবে। তোমরা কি জানো না, জাহান্নামীরা উত্তম বন্ধু না থাকার ওপর আক্ষেপ করে বলবে, আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। বন্ধুত্বের অনেক দাবি ও অধিকার রয়েছে। আতা বিন মাইসারা বলেন, বন্ধুত্বের দাবি ৩টি। ১. বন্ধু অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। ২. ব্যস্ততার সময় তাকে সাহায্য করা। এবং ৩. সে কোনো বিষয়ে ভুলে গেলে তা স্মরণ করিয়ে দেওয়া। মনে রাখবে, কোনো মানুষ দোষত্রুটির ঊর্ধ্বে নয়। আসলে প্রত্যেক মাখলুকের মধ্যেই কোনো না কোনো দোষ অবশ্যই থাকে। সুতরাং দিন ও উত্তম চরিত্র দেখে তুমি যাদের বন্ধু বানিয়েছ তাদের মধ্যেও ছোটখাটো দোষ থাকা অমূলক নয়। তাই তাদের মধ্যে যদি ছোটখাটো কোনো দোষ ত্রুটি দেখতে পাও তখন এর জন্য বন্ধুত্ব ছিন্ন করবে না, বরং তাদের দিন ও উত্তম চরিত্রের প্রতি লক্ষ্য রেখে তাদের সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখবে এবং উত্তম উপায়ে যথাসম্ভব তা সংশোধনের চেষ্টা করবে। আবু আলী আর রিবাতি বলেন,
এক সফরে আমার সঙ্গী ছিলেন আব্দুল্লাহ রাজি। আমরা একটি গ্রাম অভিমুখে সফর করছিলাম। তিনি আমাকে বললেন, কাফেলার জন্য একজন আমির থাকা আবশ্যক। কে হবে আমির, তুমি নাকি আমি? আমি বললাম, অবশ্যই আপনিই আমির হবেন। তিনি বললেন, তাহলে তোমাকে আমার কথা অবশ্যই মেনে চলতে হবে। আমি মেনে নিলাম। অতঃপর তিনি একটা বস্তার মধ্যে সকল সামানপত্র ভরে তা নিজের কাঁধে তুলে নিলেন। আমি বললাম, এটা আমাকে দিন। তিনি বললেন, আমি কাফেলার আমির। আমার কথা মেনে চলা তোমার জন্য আবশ্যক। সুতরাং কথা না বলে চুপচাপ পথ চলো। এক রাতে মুষলধারে বৃষ্টি নামল। তিনি সারারাত দাঁড়িয়ে থেকে আমার ওপর একটি চাদর ধরে রেখে আমাকে বৃষ্টি থেকে রক্ষা করলেন। আমাকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য তিনি রাতভর এভাবে দাঁড়িয়ে থেকে বৃষ্টিতে ভিজলেন। তখন আমি নিজেকে ধিক্কার দিয়ে বললাম, আপনি আমির কথাটি বলার পূর্বেই যদি আমার মৃত্যু হতো। প্রিয় ভাই, বর্তমানে এমন বন্ধু কোথায়? এমন পবিত্র সম্পর্কই বা কোথায়? সময়ের গতির কাছে হার মেনে তা হারিয়ে গেছে কালের চোরাবালিতে। এ কারণেই মামুন রাদিয়াল্লাহু আনহু বলেন, সাধারণত বন্ধু তিন ধরনের হয়ে থাকে। এক, দৈনন্দিন খাবারের মতোয়া থেকে কখনও অমুখাপেক্ষী হওয়া যায় না। দুই, ওষুধের মতোয়ার প্রতি মানুষ কখনো কখনো প্রয়োজন অনুভব করে, কিন্তু সর্বদা তার সঙ্গ কামনা করে না। তিন, রোগের মতোয়ার প্রতি মানুষ কখনো প্রয়োজন অনুভব করে না, তার সাথে স্বস্তি অনুভব করে না, এবং তাতে কোনো উপকারও নেই, কিন্তু অনেক সময় অপ্রত্যাশিতভাবে তার সঙ্গ গ্রহণ করতে হয়। কথিত আছে, মানুষ হল গাছের মতো। কোনো গাছ শুধু ছায়া দেয়, তাতে কোনো ফল ধরে না। যেসব মানুষ ইহজীবনের উপকারে আসে, আখিরাতের উপকারের আসে না, এই প্রকারের গাছের সাথে তাদের তুলনা করা হয়। কিছু গাছ আছে যেগুলোতে ফল ধরে কিন্তু ছায়া দেয় না, এই প্রকারের গাছের সাথে এমন লোকদের তুলনা করা হয় যাদের মাধ্যমে কেবল আখিরাতে উপকৃত হওয়া যায়, দুনিয়াতে তারা কোনো কাজে আসে না। কিছু গাছ আছে যেগুলোতে ফলও ধরে এবং ছায়াও দেয়। যেসব মানুষের মাধ্যমে দুনিয়া ও আখিরাত উভয় জগতে উপকৃত হওয়া যায়, এই প্রকারের গাছের সাথে সেসব লোকের তুলনা করা যায়। আর কিছু গাছ আছে যেগুলো না ফল দেয় না ছায়া দেয়। যেসব লোক দুনিয়া ও আখিরাত কোথাও উপকারে আসে না, তাদের সাথে এ প্রকারের গাছের তুলনা করা হয়। এছাড়াও আরও কিছু মানুষ আছে গাছের সাথে যাদের তুলনা চলে না, বরং বিষধর সাপবিচ্ছুর সাথে তাদের তুলনা করাটাই সবচেয়ে যৌক্তিক। তারা হল যারা দুনিয়া বা আখিরাত কোথাও উপকারে তো আসেই না, উল্টো তাদের কারণে দুনিয়া ও আখিরাত উভয় জাহান বরবাদ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। সুতরাং তোমাকে খুব সতর্কতা ও বিচক্ষণতার সাথে কারো সাথে মেলামেশা করতে হবে। কাদের সাথে মিশছ? কেন মিশছ? কিভাবে মিশছ? তারা কি এমন লোক যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আর তারা পরস্পরকে উপদেশ দেয় সত্যের এবং উপদেশ দেয় ধৈর্য ধারণের? নাকি তারা এমন লোক যারা তোমাকে ভ্রষ্টতা ও ধ্বংসের দিকে নিয়ে যাবে? সব প্রশ্নের যথাযথ উত্তর জেনে সৎ ও উত্তম লোকদের সাথেই মেলামেশা করবে।